হলিউডে আলোচিত রেইনার দম্পতি হত্যাকাণ্ডে এবার বড় আইনি অগ্রগতি। বাবা মাকে হত্যার অভিযোগে চার্জ গঠন হয়েছে ছেলের নিক রাইনারের বিরুদ্ধে। অভিযোগে উঠে এসেছে হামলার আগে ওত পেতে থাকার মতো চাঞ্চল্যকর তথ্য। হলিউডের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক রব রেইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রেইনার হত্যাকাণ্ডে বড় আইনি অগ্রগতি হয়েছে। তাদের ছেলে নিক রেইনারের বিরুদ্ধে বাবা মাকে হত্যার অভিযোগে চার্জ গঠন করেছে লস অ্যাঞ্জেলেসের কাউন্টির গ্র্যান্ড জুরি। একই সঙ্গে অভিযোগে বলা হয়েছে হামলার আগে তিনি তাদের উপর আক্রমণের জন্য ওত পেতেছিলেন। গোপনে শুনানি চলার পর গত 20 জুলাই গ্র্যান্ড জুরি এই অভিযোগপত্র অনুমোদন করে। বুধবার তা প্রকাশ্যে আসার পর আদালতে হাজির হন নিক। তিনি নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। এই অভিযোগ গঠনের ফলে মামলাটি এখন বিচারের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল। বিষয়টি নিয়ে কথা বলেছেন নিকের আইনজীবী। ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী নিক রেইনার হত্যার দায়ে দোষী নন। তার পরবর্তী আইনি প্রক্রিয়ায় আমরা তার পাশে আছি। গত 14 ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউড এলাকায় নিজেদের বাড়িতে ছুরিকাঘাতে নিহত হন রব ও মিশেল। ঘটনার কয়েক ঘন্টা পর তাদের ছেলে নিককে গ্রেপ্তার করা হয়। 2 দিন পর তার বিরুদ্ধে আনা হয় হত্যার অভিযোগ। গ্র্যান্ড জুরির অভিযোগপত্রে খুব বেশি নতুন তথ্য প্রকাশ পায়নি। তবে ওত পেতে হামলার অভিযোগ সহ মামলার কয়েকটি পরিস্থিতির কারণে নিক দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের আওতায় পড়তে পারেন। তবে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনো নেয়নি প্রসিকিউশন। মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট।